গণেশ পুজো, সেই গণেশ পুজোর উপলক্ষে কিন্তু শিশু গণেশ বসে আছে। ইউনিক মনে হলো সেটি কিন্তু দেখুন ডায়নাসর। কলকাতায় বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এইরকমের রয়েছে কুমোরপাড়া অথবা কুমোরটুলি, বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে। তারই কিন্তু বেশ কিছু কিন্তু আমরা কিন্তু আজকে দেখে নেব কলকাতার বিভিন্ন দিকের এইরকমই কিন্তু কুমোরটুলি অথবা পটুয়াপাড়া। চলুন আমরা দেখে নিই, কারণ সামনেই কিন্তু গণেশ চতুর্থী, গণেশ পুজো, সেইগুলোকে কিন্তু আমরা আজকে গণেশের যে বিগ্রহগুলি বিভিন্ন দিকে যে গড়ে উঠেছে পুজোর জন্য বিভিন্ন দিকে যাবে, সেইগুলি কিন্তু আজকে আমরা দেখে নেব। সঙ্গে থাকবো। আমরা চলে এসেছি কালীঘাটের পটুয়াপাড়া। দেখতেই পাচ্ছেন পটুয়াপাড়া এবং কত সুন্দর সুন্দর কিন্তু গণেশের মূর্তি তৈরি করা হয়েছে। আমরা এখন কিন্তু দেখে নেব যে কালীঘাট পটুয়াপাড়ার যে গণেশ পুজো কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তার যে এখানে যে মূর্তিগুলো গড়েছে সেগুলো কিন্তু আমরা দেখে কালীঘাট পটুয়াপাড়ার কিন্তু অভ্যন্তরীণ দেখুন কত সুন্দর সুন্দর সব গণেশ বানানো হচ্ছে। নতুন কালেকশন একবারে গণেশ এসেছে, যা কিন্তু দেখুন ভগবান শিবের উপরে কিন্তু শিশু গণেশ বসে আছে, দেখাই যাচ্ছে পঞ্চমুখী মা মনসা এবং তার ঠিক কিন্তু কোলে বসে আছে ভগবান গণেশ। দেখুন সারস পাখি একেবারে কিন্তু দানা মিলে রয়েছে এবং তার নিচে কিন্তু ভগবান গণপতি বিঘ্নহর্তা কিন্তু বসে আছেন। এবং দেখুন সবচেয়ে যেটি ইউনিক মনে হলো সেটি কিন্তু দেখুন ডায়নাসর। দেখুন ডায়নাসরের নিচে বসে আছে ভগবান গণেশের কিন্তু মাথার উপরে কিন্তু দেখা যাচ্ছে ডায়নাসর। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের গণেশের মূর্তি। অনেকটা বুদ্ধদেবের আদলে করা হয়েছে গণেশের মূর্তিটিকে, যার হাতে বই নিয়ে বই পড়ছে। সমস্ত যে মূর্তিগুলো এখানে দেখা যাচ্ছে সবই কিন্তু ইউনিক কালেকশান। সেই গণেশের বিগ্রহের সমস্ত ইউনিক কালেকশানগুলোই কিন্তু আমরা আজকে এখানে দেখে নিলাম। দেখুন কি সুন্দর সুন্দর কিন্তু এরকম কিন্তু গণেশের বিগ্রহ এবং গণেশের যে সমস্ত মূর্তি। মৃৎশিল্পীরা বিভিন্ন রকম কিন্তু প্রতিমা করে থাকে, বিভিন্ন রকম মাটির প্রতিমা করে থাকে। ঠিক সেই রকমই কিন্তু আরও একটি কিন্তু আমরা চলে এসেছি কুমোরপাড়া, কালীঘাট পটুয়াপাড়ার একটা দিকে, এবং সেখানে কতটা সুন্দর বিভিন্ন রকম মৃৎশিল্পীদের বিভিন্ন রকম কিন্তু দেখতেই পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম কিন্তু মাটির প্রতিমা তৈরির কাজ। কত বড় বড় কিন্তু এখানে কিন্তু গণেশ প্রতিমা, গণেশের যে বিগ্রহ বা মূর্তি বলা যায়, এখানে গণেশের মূর্তি তৈরি করা হচ্ছে মাটি দিয়ে। দেখুন খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় কিন্তু মাটির মূর্তি এখানে গড়া হচ্ছে, যেগুলো কিন্তু বিরাট আকৃতির। এই দিকেও রয়েছে, যেমন এটি একটু ছোটো আকৃতি, কিন্তু এই দিকটা আপনারা দেখুন যে এই দিকটা কিন্তু যথেষ্ট কিন্তু অনেক বড় বড় কিন্তু গণেশের মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন, যেগুলো আমরা এখন দেখতেই পাচ্ছি।
কুমোরটুলি, বেহালা কুমোরটুলিতে আমরা চলে এসেছি। সামনে কিন্তু গণেশ পুজো, সেই গণেশ পুজোতে ভগবান গণেশ কদিন বাদে কিন্তু গণেশ পুজো, এবং সেই গণেশ পুজোতেই কিন্তু আজকে আমরা চলে এসেছি বেহালার এক পটুয়াপাড়ায়। এবং দেখতে পাচ্ছেন যে 12 ফুট উচ্চতার কিন্তু গণেশ, যেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এই 12 ফুট উচ্চতার ভগবান গণেশের মূর্তিটি নিউ আলিপুর অঞ্চলের কোনো এক মণ্ডপে পূজিত হবে। তার আগেই আমরা একবার দর্শন করে নিলাম ভগবান গণেশের এই অপূর্ব সুন্দর মূর্তিটিকে। সঙ্গে বাহন ইঁদুরের সাইজটা দেখুন, বিরাট আকৃতির। ভগবান গণেশের সঙ্গে সঙ্গে মা দুর্গার অসুরেরও কিন্তু পালিশের কাজ চলছে, কারণ হাতে খুব কম সময় রয়েছে। মা দুর্গার পূজা হতে মাত্র আর 1 থেকে 1.5 মাস বাকি। এখানে একজনকে দেখা যাচ্ছে পায়ের সাহায্যে মাটি চটকিয়ে নরম করছে, বিগ্রহের কাজে সুবিধা হয় বলে। মাটির যে মূর্তিটি আমরা এখন দেখতে পাচ্ছি, দেখুন অনেকটা জগদ্ধাত্রী মায়ের মতনই কিন্তু এখানে কিন্তু সিংহ রয়েছে। ভগবান গণেশের কিন্তু চারিদিকে কিন্তু সিংহের মুখ দেখতে পাচ্ছি, এবং সিংহর মুখ কিন্তু ঘিরে রেখেছে ভগবান গণেশকে, এবং মধ্যখানে কিন্তু বসে আছেন ভগবান গণেশ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকমের কিন্তু নানা রকম কিন্তু আপনারা পূজা ইনফরমেশান এবং নানা রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল।